নমস্কার স্যার। স্যার আমি নমস্কার। পায়েল বেরা বলছিলাম। পায়েল বেরা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনতে পেরেছি, বলো। হ্যাঁ স্যার, এই মুহূর্তে ব্যস্ত আছেন? ব্যস্ত বলতে একটু ব্যস্ত ছিলাম, কিছু বলবে? আসলে স্যার একটা রিকোয়েস্ট নিয়ে কল করেছিলাম, যদি স্যার 2 মিনিট টাইম দিতেন খুব ভালো হতো। রিকোয়েস্ট এই মুহূর্তে কি ব্যাপারে বলো তো? আসলে স্যার আমার খুব কাছের একজন ফ্রেন্ড ছিল, তো ওর অ্যাপ্লিকেশনের ব্যাপারে স্যার কল করেছিলাম, যদি একটু দেখতেন। আচ্ছা, অ্যাপ্লিকেশনের জন্য কল করেছো এই মুহূর্তে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার অ্যাপ্লিকেশন এই মুহূর্তে তো শেষের দিক, এই মুহূর্তে এটা ক্লোজিং সেশন, এই মুহূর্তে সিরিয়াস নাম্বার পার্সেন্ট ভালো ছাড়া ইন্ডাস্ট্রি এখন গ্যারান্টেড করছে না। তুমি এত লেট করে যোগাযোগ করছো, এতদিন কোথায় আসলে ছিল তোমার জানতো না ফ্রেন্ড, স্যার। অ্যাপ্লিকেশন করেনি? স্যার ও জানতো না আর কি, গ্রাম থেকে বিলং করে, তো ওই জন্য স্যার একটু যদি দেখতেন। নাম থেকে বিলং করে, দেখো এই মুহূর্তে বলছো ঠিক আছে বুঝতে পারছি, বাট কনফার্ম হবে কিনা বলতে পারছি না। সিরিয়াসনেস ছাড়া আমি কিছু করতে পারবো না। তুমি একটা কাজ করো, তোমার ফ্রেন্ডকে লাইনে নিয়ে কল করো, আমি কথা বলে দেখি। যদি সত্যিকারের সিরিয়াসনেস দেখবো তাহলে একটা ব্যবস্থা করে দেবো, নাহলে ওদের কিছু করতে পারবো না। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ সরি স্যার, ফ্রেন্ডকে লাইনে নিয়েই কল করেছিলাম, তো একটু যদি স্যার কথা বলে দিতেন খুব ভালো হতো। ফ্রেন্ডকে লাইনে নিয়ে কল করেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কথা বলতে বলো। হ্যালো, হ্যাঁ কথা বলো। নমস্কার। হ্যালো। আমি সাহেব স্যার বলছি। নমস্কার। নমস্কার, নাম কি তোমার? সাহেব, আচ্ছা, বাড়ি কোথায়? ওই নন্দীগ্রাম। নন্দীগ্রামে বাড়ি? নন্দীগ্রামে কোথায়? নন্দীগ্রামে ওই প্রপার নন্দীগ্রামেই বাড়ি ধরেন। আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করছো, না বাই প্রফেশন কি করো? পড়াশোনা বলতে ওই এইচএস দেওয়ার পরে আইটিআই করেছিলাম। আইটিআই তো কিছুদিন কাজ করার পরে তারপরে আমি ছেড়ে দিয়েছি, বাড়ির ব্যবসা নিয়ে এখন কাজ করছি। দেখো এই মুহূর্তে দেখো, সিরিয়াস ছাড়া তো ইন্ডাস্ট্রি এখন গ্যারান্টেড করছে না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, যে কোনো কাজে সিরিয়াসলি হওয়া থাকলে ভালো। ইন্ডাস্ট্রি গ্যারান্টেড করছে না তো, সত্যিকারে সিরিয়াস। হ্যাঁ সিরিয়াস অবভিয়াসলি। নাম্বার পার্সেন্ট কত রয়েছে বললে? ওই 65। 65? হুম। বাড়িতে কোনো সরকারি কাগজপত্র কিছু আছে? এসসি এসটি ওবিসি কিছু আছে না? হ্যাঁ হ্যাঁ, ওবিসি আছে স্যার। ওবিসি আছে। সিরিয়াসনেস বলছো, একটা কাজ করো, সিরিয়াসনেস বলছো যখন, ফার্স্ট অফ অল বলে দিচ্ছি ভালো করে শুনো না। তুমি যেখানে যোগাযোগ করছো এটা কোনো প্রাইভেট কোম্পানি নয়, বা এটা কোনো জব ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম না, পুরোটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেক্ট করা লিমিটেড সেক্টর ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা তো সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি এখন সিরিয়াস ছেলেমেয়েদের ছাড়া গ্যারান্টেড করছে, বাট এখানে যদি সুযোগ সুবিধা পেয়ে যাও, 6 ইয়ার পুরো পার্মানেন্ট ওয়ার্ক করতে পারবে, তার সঙ্গে তোমার কোয়ালিটি বরাবর আফটার গোল 18-20-25 হাজার ইনকামের অপরচুনিটি পেয়ে যাবে। কি আচ্ছা বললাম বুঝতে পারলে? আচ্ছা। তো নাম্বার পার্সেন্ট মোটামুটি রয়েছে, আর ওএসসি না কি বলছো রয়েছে, তো একটা অ্যাপ্লিকেশন করে দাও, সুযোগ সুবিধা করে দিচ্ছি। একটা কাজ করো, তোমার বান্ধবীর হাত ধরে তোমার লাস্ট কোয়ালিফিকেশন, রেজাল্ট, অ্যাডমিট কার্ড, আধার কার্ডের ফটো ইমিডিয়েটলি 5-7 মিনিটের মধ্যে আমাকে পাঠাও। আর একটা কাজ করবে, তোমার বান্ধবীর কাছ থেকে আমার পার্সোনাল নাম্বারটা নিবে, কালকে সকাল টাইম টু টাইম মেনটেন করে 9টার সময় কল করো, ডকুমেন্ট রেজিস্টার হয়েছে কিনা আমি মেন চেক করে বলে দেবো। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ পায়েল, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো। পায়েল শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ইমিডিয়েটলি ডকুমেন্ট গুলো পাঠাও। কি বললাম বুঝতে পারলে? ফাইল ইমিডিয়েটলি, বেশি দেরি লোড করলে কিছু করতে পারবো না। ওকে স্যার, স্যার একটু দেখবেন। হ্যালো স্যার। হ্যালো হ্যালো হ্যালো। আরে স্যার তো ফোন রেখে দিয়েছেন। আরে এখন আমার কোথাও তো শেষই হলো না, আমি তো কিছু জিজ্ঞাসা করলাম না, তখন স্যারই তো বলে যাচ্ছে। তখন যে বলছো তুমি কথা জিজ্ঞাসা করলে না কেন? আরে ও তোমার স্যারই তো বলে যাচ্ছে, আমাকে সুযোগ দিলে তো আমি কথা বলবো নাকি? আর তো বলছো, তুমি তো বলছো যে স্যার আমার একটা কথা বলার ছিল। আরেকবার কলটা লাগাও লাগাও, জলদি জলদি কল লাগাও। আচ্ছা ঠিক আছে, লাইনে থাকলে আমার কল লাগাচ্ছি। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, স্যার ফ্রেন্ড একটু কথা বলতো স্যার, একটু যদি কথা বলে দিতেন ভালো হতো স্যার। ফোন দাও। হ্যাঁ। হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার বলছি, কাজটা কিরকম ধরনের কাজ সেটাই জানতে চাইছি আর কি। কাজটা হচ্ছে পুরোটা হচ্ছে অফিসিয়াল লিডারশিপ ম্যানেজমেন্টের উপর কাজ করতে হবে। কি বললাম বুঝতে পারলে? তুমি অফিসিয়াল লিডারশিপ ম্যানেজমেন্ট বোঝো? না স্যার, একটু বুঝিয়ে বলুন।
অফিসিয়াল লিডারশিপ মানে বলতে যেরকম বলা হয় পরিচালনা, লিডারশিপ মানে জানো তো আজকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাংকের ম্যানেজার কি বলে লিডারশিপ করছে, ঠিক আছে? আচ্ছা। ব্যাংকের ম্যানেজার কি করে লিডারশিপ দেয় তো। হ্যাঁ আজকে কলেজের প্রিন্সিপাল কি করে লিডারশিপ দেয় তো। হ্যাঁ। সেম তোমাকে লিডারশিপ ম্যানেজমেন্টের উপর কাজ করতে হবে, প্রত্যেকটা অফিসে একটা লিডারশিপ ম্যানেজমেন্ট থাকে, ওই লিডারশিপ ম্যানেজমেন্টের উপর কাজ করতে হবে। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, আমি বলতে টোটাল সার্কেলটা কি থেকে শুরু হয়েছে আর কোথা থেকে শেষ হচ্ছে সেটাই বলুন। সার্কেলটা তোমাকে জানতে হলে তোমাকে ভেরিফিকেশন অ্যাটেন্ড করতে হবে। ভেরিফিকেশনে যে অফিসে তোমার ভেরিফিকেশন ডেট পড়বে, ভেরিফিকেশন অ্যাটেন্ড করবে। যদি চান্সটা পাও, ভেরিফিকেশন হলে অলরেডি তোমাকে ওখানে ক্লিয়ার করে দেবে। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ। একটা মুভি যতক্ষণ তুমি নিজে চোখে না দেখছো ততক্ষণ তুমি মুভিটা বুঝতে পারবে না যে মুভিটা কি হচ্ছে না হচ্ছে। 3 ঘন্টার মুভি যদি আমি 3 মিনিটে বলে দিই, তুমি কিছু বুঝতে পারবে? অবভিয়াসলি না। বুঝতে পারবে না। সেম ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড, ইন্ডাস্ট্রি কিন্তু কি নিয়ে কাজ করছে অল ডিটেইলস কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হলে কিন্তু তোমাকে ভেরিফিকেশনটা অ্যাটেন্ড করতে শুনুন, হবে। কি বললাম বুঝতে পারলে? একটা জিনিস শুনুন, মুভি বের হওয়ার আগে ট্রেলার থাকে, তো ট্রেলারটা আমাকে কিছুটা বলুন যা। ওটাই বললাম, এটাই বললাম তোকে। অফিসিয়াল লিডারশিপ ম্যানেজমেন্ট বোঝো? দেখো অনেক জিনিসে তো ম্যানেজমেন্ট হয়। লিডারশিপ ম্যানেজমেন্ট বোঝো? হ্যাঁ কি না? না 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 না। তাহলে আর তোমাকে কি রকম বোঝাবো তুমি? ট্রেলারটাই বলে দিলাম অফিসিয়াল লিডারশিপ ম্যানেজমেন্ট। অফিসিয়াল লিডারশিপ ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট মানে হচ্ছে পরিচালনা করা। তোমাকে পরিচালনার উপর করতে হবে, তো কাজ করতে হবে। লিডার হতে হবে, আমি তো সেটাই জানতে চাইছি আপনাদের। লিডার হতে হবে, লিডার। যারা লেবার পোস্টে কাজ করে তাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে। কি বললাম বুঝতে পারলে? আমি কি বলতে চাইছি, যে জিনিসটা আপনি বোঝাতে চাইছেন সেই জিনিসটাই আমি জিজ্ঞাসা করছি, যে আপনাদের ম্যানেজমেন্টটা কিসের উপর ম্যানেজমেন্টটা হয়? অফিসিয়াল লিডারশিপ ম্যানেজমেন্ট যারা লেবার পোস্টে কাজ করে তাদেরকে ম্যানেজমেন্ট করতে ওই লেবার গুলো কিরকম ধরনের কাজ করে? ওই লেবার গুলো কি ধরনের কাজ করে? কলিং ডিপার্টমেন্ট জানো, সুইপার জানো, ডেলিভারি বয় জানো, অ্যাকাউন্টিং জানো, বুঝতে পারলে? হ্যাঁ ওই ধরনের। ওরা হচ্ছে